রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন যে দুনিয়ার বনি আদম দুনিয়ার মানুষ আল্লাহ বলতেছেন কিন্তু গভীর মনোযোগ আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে সবকিছুই আছে একটা জিনিস নাই শুনে হয়তো তাজ্জুব লাগবেন শুনে হয়তো খটকা লেগে যাবে হুজুর কি বলে আজকে আবার আল্লাহর কাছে সবকিছুই আছে একটা জিনিস নাই বললে ফিনিশিং করে দিলে পরিষ্কার হয়ে যাবে রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে সবকিছুই আছে একটা জিনিস নাই যেই জিনিসটা আল্লাহর কাছে নাই সেই জিনিসটা হলো বিনয় নম্রতা আজিজ ইনকিসারি জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ছোট্ট হওয়া আল্লাহর কাছে নাই বিনয় নম্রতা আজিজ ইনকিসারি मीठा तो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर बोले गुलजार होता है माने আমি কিছু না আমার কিছু নাই সব কিছু আল্লাহ তাআলার আমরা তখন বলি যে আমার কিছু নাই হে আল্লাহ আমার কিছু নাই আমার বলতে আমার কিছু নাই আমি নিজেও কিছু না আমি তেমন কোনো মূল্যবান মানুষে রূপান্তরিত হইতে পারি নাই ইবাদত বন্দেগীর দিক দিয়েও আমি অগ্রগামী হইতে পারি নাই আমল আখলাকের দিক দিয়েও আমি তেমন কিছু হইতে পারি নাই ইবাদত বন্দেগীর দিক দিয়েও আমি তেমন অগ্রসর হইতে পারি নাই এভাবে আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করি আল্লাহর কাছে হাত তুলে আমরা যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন চাইতে থাকি তখন অরিজিনালি যেই মানুষটির ভিতরে পরিপূর্ণ তাকওয়া আছে যেই মানুষটির দিলের ভিতরে পরিপূর্ণ আল্লাহ তাআলার বুঝ আছে যেই মানুষটির দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আছে আল্লাহর নবীর মোহাব্বত দিলের ভিতরে আছে ওই মানুষটি যখন দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইবা বলি তখন কিন্তু আমরা এইভাবে কাকুতি মিনতির সহিত বলতে থাকি হে আল্লাহ আমার কিছু নাই আমি নিজের কিছু হইতে পারি নাই ও আল্লাহ কোনো দামি মানুষ হইতে পারি নাই আমি কোনো ইবাদত করেওয়ালা মানুষ হইতে পারি নাই ও আল্লাহ আমি জানের ব্যাপারে তেমন অগ্রগামী হইতে পারি নাই আমি আখলাকের দিকে তেমন কিছু হইতে পারি নাই ও আল্লাহ এই পৃথিবীর জমিনে যত মানুষ দুনিয়ার জমিনে আছে যত মানুষ দুনিয়ার জমিনে বিচরণ করতেছে যত মানুষ দুনিয়ার জমিনে পদার্পণ করতেছে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদের ভিতরে ওই মানুষটি যার আখলাক ভালো যার চরিত্র ভালো যার দিলের ভিতরে সহি বুঝ আছে ওই মানুষটি অবশ্যই নিজেকে তুচ্ছ করে নিজেকে ছোট মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি যে বলছিলাম দুনিয়ার জমিনের সমস্ত মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহর কাছে সব কিছুই আছে একটা জিনিস নাই সেই জিনিসটা হলো ওই মানুষটা যে নাকি নিজেকে ছোট মনে করে নিজেকে তুচ্ছ মনে করে আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে তার সমস্ত জরুরতকে পেশ করে দিয়ে দুই চোখের দুই কোণ থেকে গরম লোনা পানি ছেড়ে দিয়ে আমার কাছে চাইতেছে রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আজিজ ইনকিসারি ছোট হওয়া এই গুনাহগুনটাই আমি আল্লাহর কাছে নাই জোরে কোন সুবহানাল্লাহ জালের গাড়ি তালে সামে আমার গাড়ি হাওয়ার রে বিদাকালে সবাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মারহাবা বলেন আমার বন্ধুগণ বনি আদমকে সদা সর্বদা সালাম দান সদা সর্বদা বিনয় নম্রতাকে সামনে রেখে সদা সর্বদা জমিনের মধ্যে বিচরণ করা লাগে কোনো বাহাদুরি না কোনো অহংকার না কোনো তাকাব্বুরি না রে মুসলমান এটাও রাসূলের আদর্শ ও মুসলমান
এই পৃথিবীর জমিনে এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার পৃথিবীর জমিনে সোনার বাংলায় আপনি আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা যতদিন এই পৃথিবীর জমিনে পাবো রে মুসলমান, ততদিন পর্যন্ত যে কোনো কাজই করি না কেন সেটা হোক বৈধ কাজ অবৈধ না রে মুসলমান। বৈধ কাজ প্রত্যেকটা কাজেই আপনার আমার হইতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, তার বন্ধুর তরিকা অনুযায়ী। এই দুইটা কাজ অনুযায়ী যদি আপনার আমার প্রত্যেকটা কাজ হয় যায়, প্রত্যেকটা কাজ সেটা ইবাদত হোক দুনিয়াবি কাজ হোক, দুনিয়াবি কাজ হলেও সেটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হলেও সেটা হবে ইবাদত। আর সরাসরি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সেটা তো ইবাদতই। ও মুসলমান, প্রত্যেকটা কাজই করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইচ্ছা অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহর মানসা অনুযায়ী, খুশি অনুযায়ী যদি করতে পারি প্রত্যেকটা কাজেই আপনার আমার দুনিয়ার জমিন থেকে সুন্দরভাবে বিদায় করা একটা ফয়সালা, বিদায় করার একটা পথ সুগম। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনার আমার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ষষ্ঠ হিজরি কথা লম্বা করি না, বিষয়বস্তুর দিকে আগাই দেন মুসলমান। ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মাইমুনাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে উমরাতুল কাদা করার জন্য মক্কায় চলে গেলেন মুসলমান। এক রাতের ঘটনা, রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেলেন। গভীর রাতে, যেমন এখন বর্তমান যে সময়টা রানিং চলতেছে মুসলমান, শীতের সময়, শীতের সিজন, এখন রাতটা অনেক লম্বা, অনেক মানুষ আমরা রাতে ঘুমায় যাই। অনেক মানুষের মাঝামাঝি রাতে আবার প্রস্রাব করার বেগ দেখা দেয় না। আল্লাহর নবী ঘুমায় গেলেন স্ত্রী মাইমুনার সঙ্গে। স্ত্রী মাইমুনার সঙ্গে ছিলেন। উমরাতুল কাদা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। দুজনেই ঘুমায় গেছেন। গভীর রাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাবের ব্যাগ দেখা দিয়েছে। তার মানে প্রস্রাবের হাজত হয়েছে, প্রস্রাব করা লাগবে। আল্লাহর নবী ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরে বাইরে গেলেন প্রস্রাব সারার জন্য। প্রস্রাবের যে জরুরত সেটা সারার জন্য বাইরে গেলেন। ও মুসলমান, প্রস্রাব সেরে আসতে আসতে, হাজতটা সেরে আসতে আসতে একটু সময় লাগে না। ও মুসলমান, কারো একটু সময় বেশি লাগে, কারো একটু কম লাগে। যারা নামাজ বন্দি পড়ি, ইবাদত বন্দি করি, যারা প্রস্রাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা কিন্তু প্রস্রাব করি ঢিলা কুলুক ছাড়া চলে আসতে পারি না। যারা নামাজ পড়ি, আর যারা নামাজ পড়ি না তারা কিন্তু ঢিলাও ব্যবহার করি না, পানিও ব্যবহার করি না, টিস্যুও ব্যবহার করি না। তারা যায় প্রস্রাব করে আবার চলে আসে অল্প সময়ের ভিতরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন, ঘুম থেকে চলে গেছেন যে মুসলমান প্রস্রাবের জরুরত সারার পরে তিনি চলে আসবেন। এর ভিতরেই আল্লাহর নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছেন যে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি দেখেন, তাকিয়ে দেখেন আল্লাহর নবী বিছানায় নাই। ওরে মুসলমান, মহিলাদের ভিতরে একটা বদ অভ্যাস আছে, তারা কিন্তু অল্প কিছুতেই বেশি সন্দেহ করা, যারা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগার পরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী বিছানায় নাই। ওনার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল, খবর কি, ব্যাপার কি? গভীর রাত, তামাম পৃথিবী নীরব নিথর হয়ে পড়ে আছে। তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলি ঘুমাচ্ছে, পশু পাখিগুলি নীরব হয়ে যার স্তরে পড়ে আছে। ও মুসলমান, গভীর অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকৃত গাছপালা, তরুলতা, পাতালবৃক্ষ সবকিছু নীরব নিথর হয়ে পড়ে আছে। এমন একটা পরিবেশের ভিতরে
এমন একটা সময়ের ভিতরে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখেন আল্লাহর নবী বিছানা নাই, তিনি ঘরের ভিতরে নাই। আল্লাহর নবীর স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের ভিতরে সন্দেহ ঢুকে গেল, না জানি আমার ঘর থেকে বেরিয়ে আল্লাহর নবী অন্য কোন সতীনের ঘরে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম সন্দেহ করাটাও আবার কি স্বাভাবিক। যাদের একাধিক স্ত্রী আছে হইতেই পারে, মানুষ তো। আল্লাহর নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুম থেকে জাগার পরে দেখলেন আল্লাহর নবী বিছানা নাই, তিনার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল, আজকে রাত্রে আমার ঘরে থাকবেন, আজকে রাত আমার জন্য বরাদ্দ। আল্লাহর নবী আমার ঘরে আসছিলেন ঠিকই, কিন্তু গভীর রাত্রে ঘুম থেকে জেগে দেখি আল্লাহর নবী বিছানা নাই, বাইরে গেছেন। কি জন্য গেছেন তিনি তো জানতেছেন না। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্দেহ করে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লেন গভীর মনোযোগ। আল্লাহর নবী কিন্তু বাইরে হাতর সাজতেছেন। এদিকে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর নবী নাই, মানে স্বামী নাই, আমাদের নবী নাই, তিনার ভিতরে সন্দেহ যখন ঢুকে গেল, গভীর মনোযোগ। ও মা বোনেরা, গভীর মনোযোগ। এখানে যে কথাটি বলতে চাচ্ছি সেটা সামনে আসতে মুসলমান আল্লাহর নবীর আদর্শ কেমন। আজ আপনি আমি দুনিয়ায় আছি, আপনাকে আমাকে দুইটা জিনিস ফলো করা লাগবে। যাই করি আর না করি আকাশ পাতাল ব্যবধান। টাকা পয়সার মালিক হই, গাড়ি বাড়ির মালিক হই, অট্টালিকার মালিক হই, দিন মজুর হই, মাসরিনের মানুষ হই, যে কোনো পেশার মানুষ হই না কেন রে মুসলমান, সদা সর্বদা দুইটা জিনিস খেয়াল করা লাগবে। সেটা হলো এক নাম্বার আল্লাহকে খুশি করা, দ্বিতীয় নাম্বারে তার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর ছাড়তে গেছেন। এদিকে স্ত্রী যখন স্বামীকে পাইলেন না, ভিতর থেকে দরজা লাগিয়ে জেগে আছেন, চিন্তা করতেছেন কি ব্যাপার, একটু ওয়েট করে দেখি তো স্বামী ফিরে আসে কিনা, নবীজি ফিরে আসেন কিনা। একটু ওয়েটও করতেছেন, এই চিন্তা করতেছেন নবীজি ফিরে আসেন কিনা, দেখি তো একটু সময় অপেক্ষা করি। আবার অন্যদিকে মেমোরির মধ্যে বারবার চিন্তা আসতেছে, না জানি আমার ঘর থেকে বেরিয়ে রাতের অন্ধকারে আমি ঘুমন্ত অবস্থায় থাকাকালীন আল্লাহর নবী অন্য কোনো সতীনের ঘরে গেল কিনা। ও মুসলমান, এই চিন্তা করে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে আবার শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, রে মুসলমান, ওরে মুসলমান, এখানেও কিন্তু আপনার আমার জন্য একটা শিক্ষা, সেটা আসতেছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকি। ওরে মুসলমান, এমন ভাবে অল্প কিছু সময় হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটুখানি সময় অতিবাহিত হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাবের হাজত সেরে এসে দরজার মধ্যে লক করলেন,